আমি নাচ করছি ওরেও বাঁশিওয়ালা তুমি যে গলার মালা এই গানে। আর আমার কো আর্টিস্ট বা কো ডান্সার হচ্ছেন সানজিদা। সানজিদা অনেক ভালো নাচে, তো ওর সাথে আমি পারফর্ম করছি, দেখা যাক কতটা ভালো করতে পারে। আমিও বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। আসাদ স্যার আমাদের খুব যত্ন সহকারে একদম সন্তানের মতো করে আমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়েছেন সবটা। তো দেখা যাক কতটুকু ভালো করতে পারি। তোমা ছাড়া বাঁচি না, হায়রে পীড়িত মানে বাসনা, হায়রে পীড়িত মানে বাসনা, পীড়িত মানে বাসনা। বৈশাখে হলো দেখা, বর্ষাতে পরিচয়, শরতে হলো দেখা, লাগে যে মধুময়। করব কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি বিনা কাটে না, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা, হায়রে পীড়িত মানে যন্ত্রণা। শফিউল, জি স্যার। ওকে, এই একটা ইয়াতে দ্য বয় আউটশাইন দ্য গার্ল। খুব ভালো লাগছে তোমার, অনেক এনার্জেটিক ছিল, ফুল একদম অন টপ ছিল তুমি, এক্সপ্রেশন ওয়াইজ, এনার্জি ওয়াইজ। পারফরমেন্সও কিছুই মিস করেছে আমার মনে হয়নি, বরং সঞ্জিদা তোমাকে কিছু কিছু মিস আমার চোখে পড়েছে। সেজন্য তোমাদের দুজনের কম্বিনেশনটাতে এটা আমার কাছে লেসার মনে হয়েছে। আমার দুজনের কম্বিনেশনটা ভালো লেগেছে। সঞ্জিদাকে কোথাও কোথাও একটু স্টিফ মনে হয়েছে, যখন স্পেশালি ইউ আর লিনিং ব্যাক, তখন ইউ হ্যাভ টু লেট গো। তো সেটাতে মনে হচ্ছিল যে তুমি মনে হয় একটু পাটা শক্ত হয়ে আছে, একটু কোথাও কোথাও স্টিফ লাগছিল, বাট ওভারঅল আই লাইক দ্য পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বোঝাই যাচ্ছিল যে খুব এনজয় করেছো পুরো জিনিসটা, খুব ফুর্তি ছিল পুরোটার মধ্যে, ঠিক আছে? সেই জন্য আমাদের ওই ফুর্তিটা খুব স্পর্শ করে, যে কারণে এনার্জিটাও বেশ বেশ ভালো এনার্জি ছিল আর কি। কি মানে হলো না হলো তাতে মনে হচ্ছিল একটা ফুর্তির নাচ দেখলাম, মনটা ভালো হয়ে গেল এরকম একটা জায়গা থেকে। Thank you, Thank you, sir. sir. And equally both of you was, you know, it's like basically যে অ্যাক্টিং রিঅ্যাক্টিং ওর থেকে দেখে করা, সাহায্য করা, আবার ফুর্তি নিয়ে নাচা, এই জিনিসটা ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে সেখানে সঞ্জিদা একটু লিটল অফ মনে হয়েছে। রাজ যেমনভাবে রাজত্ব করেছে সেই জায়গাটা আসলে তুমি যদি করতে সেটা ভালো হতো। কোথায় জানি মনে হচ্ছে যেন একটু মিস, খারাপ লাগেনি। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এক্সপ্রেশন ইজ ভেরি গুড। আমি খুবই খুশি, এবং আমার দুজনকেই কিন্তু আসলে খুব মজা লেগেছে। মানে আমি 90s-এ চলে গেছি, এই গানগুলো নিজে নিজে গুনগুন করছিলাম, মনে হচ্ছে যে আমি খুবই আনন্দ পাচ্ছিলাম, খুব রিদমিক ছিল। আর একজনকে ছিল সঞ্জিদা হলো গিয়ে, মানে দুজনকে দেখে খুবই ভালো লেগেছে। তোমাকে কোনো জায়গায় হয়তো মনে হচ্ছে একটু আড়ষ্ট বা একটু কাছে আসার ব্যাপারে, বা একটু স্টেপগুলো একটুখানি লেগেছে, মানে মনে হচ্ছে দেবো কি দেবো না এরকম একটা ব্যাপার ছিল। বাট দুজনে মিলে খুবই ফ্যান্টাস্টিক। বলা হয় যারা অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাতে পারে বা কমেডি করতে পারে তারা আসলে ভালো অভিনেতা। বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রূপ, বন্ধুরে আমার বুকে লইয়া দিব একটা ঘুম, দিব একটা ঘুম। তোমার হাতে মোবাইল ফোন, বন্ধুর হাতে গেদ্দর মা। তবে আমি কখনো কমেডি করিনি, মানে এইভাবে হাস্যরসাত্মক অভিনয়ে এই প্রথমবার। তবু চেষ্টা করব, গ্রোমাররা আমাদেরকে যথেষ্ট ভালোভাবে শিখিয়েছেন,
শাহজাদা ভাই এবং তৌহিদ ভাই খুব যত্ন সহকারে শিখিয়েছেন। চেষ্টা করছি, দেখা যাক কতটুকু ভালো করা যায়। এনকা বেটার জ্বালায় তুই কাম কাজ এরকম মেতাইনা সারের মতো চিল্লায় কইয়া যদি একটু না ওরকম ভাবে বইলে একটু মধুর করে ডাকো বউরে, ও বউ ও বউ, একটু ভাল লাগে। মধুর সুরে বলাইলে ভয়েসটাই চেঞ্জ হইবে। চেঞ্জ? বউটা তো আর চেঞ্জ হইবে না। আর এই সেগমেন্টে আমি হচ্ছি একজন একটু কৃপণ স্বামী। বরিশালেই আমার বাড়ি। তো বরিশালের ভাষায় আমার বউয়ের সাথে এইটা কতটা জমাতে পারি সেটা দেখতে হলে সাথে থাকুন। এই শয়তান রে বেটা, তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে? দূর দূরান্ত দিয়ে তো আইবে। হ্যাঁ কে? এলাকাবাসী ধারে কাছের মানুষজন, হ্যাঁ এরা তো ব্যাপারকে জানি গেল না। কি তুমি একটা খাস্তুরি মাতারি। হনো এদিক তাকাও। খাড়াইশা বেটারে বিয়ে করলে না মহিলা এরকম খসর হইয়া যায়। আর মাতারি বলবা না, খবরদার কইতেছি। মাতারি কইলে কেমন জানি বুড়ি বুড়ি হোনায়। তেরি কেলি কেউ নেই, বুড়ি বুড়ি নয়, কচি খুকি ওর পুরো বসে বিমরতি। এদিক হনো, জ্ঞানীরা কয় পাথর কাইটটা টুকরা করলে হেডের নুরি কয় না, আর 2 বাচ্চার মা হইলেই হেডের বুড়ি কয় না। ও আমার খোদা, কয় কি 2-1 বছরে থোত মার দিকে চাইয়ে দেখছো? হ্যাঁ খাইতে খাইতে যত্তরে খাওয়া খাইয়ে মে একদম পুরো নান খুললে দেখছেন ম্যাম, দেখছেন আমার কেমনে বডি শেমিং করে। ছি বডি শেমিং। আম্মেরা হনেন, আম্মেরা সাক্ষী। বিয়ার কালে ও বাবা গো, টস টসা আঙ্গুর ফল দেখে বিয়েটা হচ্ছিলাম। এখন আঙ্গুর ফলি আছে। আরে মধু মধু, ও মা ইমপ্রুভমেন্টের ঠেলায় তরমুজ হইয়ে মেলা হচ্ছে। এই ফাজিল বেটা সাও এদিক, তোমার জন্য না মুই মোর চুলা বন্ধ করে এখানে আইছি। কি কইবা হেইডা কও। কইতেছি খারাপ হনো এ মেও। কি হনো হনো, তোমার এই গুটি গুটি পায়ে আটতে যেই রান্না করে ঢোকপা, তারপর? নরম নরম হাতের গরম গরম চা আর পাকোড়া। আরে এই ওয়েদারে কলিজটা মোর পাকোড়া পাকোড়া করতে আছে। পাকড়া পাকড়া করতেছ। এই বেটা তাকা ওদিক ওদিক। ঘড়িতে এখন কয়টা বাজে? কে কয়টা বাজে? বেলা 2টা বাজে। বেলা 2টা বাজে। এ রেশমি, এ শিগগিরই ছাদে কাপড় শুকা দে, আরে রোদ যায়। এখন 2টা বাজে। তরতরি বাথরুমে যাবা, ফ্রেশ হবা, মুই টেবিলে ডিনার দিতে আসি। আইছি করব। ও সুবহানাল্লাহ, এ মাথারি কয় কি? এ হনো, দুহুদি হালে খাই লাঞ্চ, রাইতে খাই ডিনার। মুই যা কইছি এক্কেরে ঠিক কথা কইছি। এটা কালকে রাতে যে ডিনার বাইসে গেছিল ফ্রিজে, হেডেই। তা হেডারে মুই ডিনার কমু না তো কি লাঞ্চ কমু? আরে মোর পোড়া কপাল, ও সুবহানাল্লাহ। আজকে মোর মার কথা মনটার মধ্যে একটা আংড়াই উঠছে। মাতারি চলে যাও। আর কত ফির কইছে ও বাজান, রূপ দেখকে গল্লে গল্লে পড়িস না, রূপ দেখকে গল্লে গল্লে পড়িস না, তো গুণ দেখ গুণ। এই গুণ দেখকে যদি আজকে বিয়েটা হরতাম, আরে আজকে সুন্দর হাতে রান্না খাইতে পারতাম। ও মানু, হেয়া তুমি মানে আগে কবা না। হ্যাঁ জানি তো মুই মোর ঘরে যে কামের বেডিটা ছেলে, হ্যাঁ না তোমার এনগেজমেন্টের আংটিটা পরাইতাম। মুই তো পারতাম না, তুমি হেলে মেলা ভালো রান্নার হাত পাইতা। হদি ও হনো না, কি? হনো না এমএ এমএ হ্যাঁ ওনার ভালোবাসা কি হনো না, হনো না, কি হনো। কি? রান্নার হাত কিন্তু তোমার মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তোমার হাতের রান্না ও মা আস্তাগফিরুল্লাহ। খাওনটা গেল আর বাজারে যাও, ফ্রিজে মাছ মাংস কিছু নাই। রান্না বান্না খুইয়ে মুই ও কয় কি বাজার না করলাম? কবে করছো বাজার? গত বছরই তো বাজার করলাম। দেখছেন আপনারা, দেখছেন মোর কপালে কিরকম একটা টিপটা জামাই পড়ছে। এ বেটা এই খাওন মুই এলা গেলি, তুই এনো না, তোর পোলাপান গেলে না। এই আমি কইছি তো কইছটা কি, কইছটা কি? তোমার যে চাহিদা ও আমার খোদা, এই যদি মুই পূরণ হতে যাই, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ল্যান্ডি বেন্ডি যে আছে বেবাক বেচছে আমি কুল পাবো না। বাপ দাদার সম্পত্তি, তোর বাপ দাদার সম্পত্তি বলতে তো আছে এখান 14 ইঞ্চি ভাঙা চোরা কালা টিভি আর এখান সাইকেল, আর আছেটা কি? দেখো কি ওই লইয়া কথা কমা না, ওটি মোর বাপের স্মৃতি। চিতি। তোমার আমি লাস্ট ওয়ার্নিংটা দিতে আসি, ডিনারটা শেষ করো আর মোরে উদ্ধার করো। যাও ভাত বারো মিনিট, দুই রাকাত নফল নামাজ পড়ে আইতে আছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আহ
একটু আগে জোহরের বেলা গেছে এই সময় নামাজ পড়ো নাই এখন নামাজ কিসের মোর কি জানের ভয় নাই, জানেন ভাই মোর কি আখিরাতের ভয় নাই। এখন কবে তুমি এখন আছি আলহামদুলিল্লাহ, তোমার রান্না খাই যদি ইন্নালিল্লাহ হয়ে যায়। তোর জন্য আজকে তো আমার ঘরের খাওয়ান বন্ধ। বাবা কয় কি? ডাক্তারি তো সংসারে পাই লাতি করবো না তো সংসার আমি, আমার কপাল নেই পোড়া অসহ্য। ও শোনা বাকি, শোনা বাকি, দেখছেন কিউট না? মোর বউটা দেখতে গেলে যত্তরের কিউট লাগে, এর লিগে একটা ঠ্যাং গিরবে ঠ্যাং দিয়ে ঝগড়াটা হচ্ছে, বুঝছেন? যাই বারটা খাই ও ডাইনে রুম দেশ না দেবা বরিশালের লঞ্চে উইটা লইব কে বিডরু এবে আও কি তোর আমার কথা শেষ। বুকে লইয়া দিব একটা ঘুম, ঠাইসা দিব একটা ঘুম। বেশ কিছু মজার মজার পাঞ্চ লাইন ছিল, কমিক টাইমিং ভালো ছিল এবং পারফরমেন্স ওয়াইজ ইট ওয়াজ গুড। আই ফাউন্ড ইট ফানি, আমি অনেক জায়গায় হেসেছি। ওভারঅল তোমাদের পারফরমেন্স আমাদের you so much, ফানি ma'am. লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ওনারা যা বলেছেন আমি একমত, বিকজ দ্য ফ্লো অফ কমেডি ওয়াজ দেয়ার, বাট ওভারঅল ওয়াজ কোয়াইট গুড। খুবই ভালো লেগেছে এবং রাজ এবং ফারিয়া দুজনের কম্বিনেশন খুবই ভালো ছিল। Thank you. সহজে আমার কমেডি একদমই ভালো লাগে না, মানে হাসাতে পারে না, এই জন্য আমি হাসিও না, বাট আজকে আমি হাসলাম। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার